দেখেন, যে দর্শন নারীদেরকে মানুষ মনে করে না, যে দর্শন নারীদেরকে ঘরের বস্তু মনে করে, যে দর্শন নারীদেরকে ভোগ্য বস্তু মনে করে, সেই দর্শনের কাছে নারী কখনোই নিরাপদ নয়। মানুষ হিসেবে যে আমার মর্যাদার জায়গা, সেই মর্যাদার জায়গায় আমি তো থাকি না। আইডি হ্যাকের কারণে হয়েছে কিনা সেটি তাদের প্রমাণ দিতে হবে। যে আমাদের এই যে দর্শন, সেটি তাদের একটি রাজনৈতিক দর্শন। সেই দর্শনকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, এবং সেটা শুধু আমরা না, সভ্যতাই মোকাবেলা করবে। এই যে মন্তব্যগুলো হচ্ছে, সেগুলো আমরা একদমই যদি বলি যে বাংলাদেশের যে লড়াই, বাংলাদেশের মায়েদের যে ভূমিকা, মেয়েদের যে ভূমিকা, সেই ভূমিকাকে সম্পূর্ণভাবে অসম্মান করা এবং নারী সম্পর্কিত যে একটা কুৎসিত দৃষ্টিভঙ্গি, তারই প্রতিফলন আমরা মনে করি। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এবং জামাতের এই যে রাজনৈতিক দর্শন, নারীদেরকে ঘরে প্রেরণ করার যে দর্শন, সেই দর্শনের কারণেই তারা বিভিন্ন সময় নারীদের সম্পর্কে এই ধরনের কুৎসিত বক্তব্য, কুৎসিত মন্তব্য তারা করে। এটি তাদের মুখের কথা নয়, এটি তাদের সম্পূর্ণ একটা দৃষ্টিভঙ্গি। ফলে এটা তারা লালন করে। আজকে যদি এখন জনতার চাপে, মতামতের চাপে যদি বলা হয় যে এই আইডি হ্যাকের কারণে হয়েছে, তাহলে আমরা বলবো এটি আইডি হ্যাকের কারণে হয়েছে কিনা সেটি তাদের প্রমাণ দিতে হবে। কিন্তু এটা অন্তত বলা যায় যে জামাতের এটি একটি মনের কথা, এবং জামাত এই দর্শন দ্বারাই তার রাজনীতি পরিচালিত হচ্ছে। দেখেন, যে দর্শন নারীদেরকে মানুষ মনে করে না, যে দর্শন নারীদেরকে ঘরের বস্তু মনে করে, যে দর্শন নারীদেরকে ভোগ্য বস্তু মনে করে, সেই দর্শনের কাছে নারী কখনোই নিরাপদ নয়। মানুষ হিসেবে যে আমার মর্যাদার জায়গা, সেই মর্যাদার জায়গায় আমি তো থাকি না। ফলে এটি তো জনকল্যাণ বা নারী কল্যাণের কোনো দর্শনই না। ফলে আমরা বলবো যে এই দর্শন হচ্ছে নারীদেরকে আবদ্ধ করার দর্শন, এবং একটা সভ্যতা বিরোধী দর্শন।